रसूल पाक की हर शय पे आम है कि रहमत रसूल पाक की हर शय पे आम है, हर गुल में हर शजर में मुस्तफ़ा का नाम है। जोरे बोलून सुबहान अल्लाह, सुबहान अल्लाह, सुबहान अल्लाह। तो আসুন আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি প্রকার রহমত ছিলেন। তো আসুন আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির জন্য রহমত নয়, বরং আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পশু জাতির জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লতাপাতার জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছপালার জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড় পর্বতের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নদ নদীর জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জলরাশির জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জলরাশির জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈর জগতের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীট পতঙ্গের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জগতের জন্য রহমত। এক কথাই বলুন, সমস্ত সৃষ্টি সাম্রাজ্য বিশ্ব নিখিলের জন্য রহমত। তাই কোরআন ঘোষণা করছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে আমার প্রিয়তম বন্ধু, হে আমার প্রিয়তম রাসূল, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া এই আয়াতের ব্যাখ্যায় আরো বলা যেতে পারে যে আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনজনদের জন্য রহমত, তেমন অন্যজনদের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিধবাদের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মজলুমদের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিমদের জন্য রহমত। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল স্তরের মানব জাতির জন্য রহমত। চাই সে সাদা বর্ণের হোক, চাই সে কালো বর্ণের হোক, চাই সে দেশীয় হোক, চাই সে বিদেশি হোক, আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল স্তরের মানব জাতির জন্য রহমত। তাই তো কোরআন ঘোষণা করছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে আমার প্রিয়তম বন্ধু, হে আমার প্রিয়তম রাসূল, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत जनाब अलीउर रिजवी साहेब जिंदाबाद। बिरादर मिल्लात इस्लामिया কোরআন থেকে নিয়ে হাদিস পর্যন্ত, হাদিস থেকে নিয়ে তাফসীর পর্যন্ত, তাফসীর থেকে নিয়ে আউলিয়া কেরামের কল পর্যন্ত, আউলিয়া কেরামের কল থেকে নিয়ে উলামায়ে কেরামের ফতোয়া পর্যন্ত সবাই আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমত বা দয়া হওয়ার পরিপূর্ণ দলিল রেখেছেন। তো আসুন আপনাদের সামনে আমি দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমত বা দয়া হওয়ার পরিপূর্ণ দলিল দিতেছি। আপনারা শান্ত মস্তিষ্কে বোঝার চেষ্টা করবেন এবং শান্ত মস্তিষ্কে বোঝার চেষ্টা করবেন এবং ধ্যান দিয়ে শ্রবণ করবেন। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, তো আসুন আরবের ইতিহাস খুলে দেখুন। দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের তাবলীগের জন্য, ইসলাম প্রচার করার জন্য মক্কা নগরী হতে তায়েফ নগরে পদার্পণ করলেন, ইসলামের তাবলীগের জন্য তায়েফ নগরে গেলেন, একত্ববাদের পরিচয় দিতে গেলেন, একত্ববাদের পরিচয় দিতে গেলেন, ধর্মের মশাল পরিধান করতে গেলেন, তৌহিদ বাণী প্রচার করতে গেলেন, মানব জাতিকে পাপের পথ ছাড়িয়ে পুণ্যের পথ দেখাতে গেলেন, জাহান্নামের পথ ছাড়িয়ে জান্নাতের পথ দেখাতে গেলেন। এক কথাই বলুন, জড়বাদকে ধ্বংস করে একত্ববাদের বীজ বপন করতে গেলেন। কিন্তু বিরাদরে মিল্লাতে ইসলামিয়া ওই কিছু সময়ের মধ্যে কিছু বিশিষ্ট কুফারে মক্কাগণ আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কোচি ইসলামকে ধ্বংস
করার জন্য আমি আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার বাধা দেওয়ার জন্য কিছু বিশিষ্ট কুফারে মক্কাগণ তায়েফ নগরে পদার্পণ করলেন এবং তায়েফের যারা নেতা মাতা ছিল, যারা সেখানকার গোত্রপতিগণ ছিল, যারা সেখানকার প্রভাবশালী লোক ছিল, সেই সমস্ত লোকদেরকে সেই বিশিষ্ট কুফারে মক্কাগণ বলতে লাগলো, এ তায়েফের নেতা মাতারা, হে তায়েফের প্রভাবশালী লোকেরা, হে তায়েফের মানুষেরা, শোনো শোনো, অতি শীঘ্রই এই পবিত্র তায়েফ নগরে একজন পাগল প্রবেশ করবে। সে নিত্য নতুন কথা বলবে, নিজে নবীত্বের দাবি করবে, এক আল্লাহর ইবাদত করতে বলবে। অতএব হে তায়েফের মানুষেরা, হে তায়েফের লোকেরা, শোনো শোনো, তার কথাই তোমরা ধ্যান দিবে না, তার কথা তোমরা শুনবে না। যদি তোমরা তার কথা শুনো, তার কথায় যদি ধ্যান দাও, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তাহলে তোমরা গুমরাহ হয়ে যাবে, তাহলে তোমরা ধর্মচ্যুত হয়ে যাবে। হে তায়েফের লোকেরা, শোনো শোনো, তোমরা তার কথায় ধ্যান দেবে না, তার কথা যদি ধ্যান দেন তাহলে আপনারা গুমরাহ হয়ে যাবেন। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ইসলাম প্রচার করার জন্য তায়েফ নগরে পদার্পণ করলেন এবং ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। ইসলাম প্রচার করতে লাগলেন, তায়েফবাসীদেরকে বলতে লাগলেন, তায়েফের লোকদেরকে বলতে লাগলেন, হে তায়েফের মানুষেরা, হে তায়েফের লোকেরা, শোনো শোনো, তোমরা পৈতৃক ধর্ম ত্যাগ করো, এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাদেরকে মানবকুলে জন্ম প্রদান করেছে, যে আল্লাহ এই আসমানকে সৃজন করেছে, যে আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছে, যে আল্লাহ বড় বড় গগনচুম্বী পাহাড় পর্বত সমূহকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আলো বিকিরণকারী চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহকে সৃষ্টি করেছে, যে আল্লাহর ইশারায় এই সারা বিশ্বটা পরিচালিত, সেই আল্লাহর ইবাদত করো, তাকে নিজের খালিক মানো, তাকে নিজের মালিক মানো, তাকে নিজের অধিপতি মানো, তাকে নিজের এক এবং অদ্বিতীয় বলে মান্য করো, তাকে নিজের এক এবং অদ্বিতীয় বলে মান্য করো। যার কোনো ক্ষমতা নেই, যার কোনো শক্তি নেই, যার কোনো বুদ্ধি নেই, যার কোনো জ্ঞান নেই, যে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে না, যে কারো ক্ষতি করতে পারে না, যে কারো উপকার করতে পারে না, যে নিজের শরীর থেকে মাছি তাড়াতে পারে না। হে তায়েফের লোকেরা, শোনো শোনো, তোমরা এই মতন দেবদেবীর পূজা করো না, তোমরা এই মতন দেবদেবীর পূজা তো করো না, তোমরা এই মতন দেবদেবীর পূজাকে ত্যাগ করো এবং এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর ইবাদত করো। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার কথা বলেছেন। সেই সাপেক্ষে কোরআন মাজিদে রয়েছে লা শারীকা লাহু, তিনার কেউ শরীকদার নয়। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, দেখুন আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে বললেন যে, হে তায়েফবাসীরা, তোমরা শোনো, তোমরা পৈতৃক ধর্ম ত্যাগ করো এবং এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এবং যে আল্লাহ এই সারা পৃথিবীটাকে সৃষ্টি করেছে। কিন্তু বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবের উত্তর তায়েফবাসী কিভাবে দিয়েছিল তা হয়তো আপনাদের ভালোভাবেই জানা আছে। সেই তায়েফবাসী আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে কবুল না করে, তৌহিদ পূজা তৌহিদ বাণীকে আঁকড়ে না ধরে, ইসলামের সুশীতল ছায়াতলে না এসে আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে কবুল না করে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ষড়যন্ত্র আরম্ভ করতে লেগেছিলেন। যারা সেখানকার দলপতিগণ ছিল, যারা সেখানকার গোত্রপতিগণ ছিল, যারা সেখানকার প্রভাবশালী লোক ছিল, তায়েফের যারা নেতা মাতা ছিল, যারা সেখানকার দুষ্টু প্রকৃতির লোকেরা ছিল, দুষ্টু প্রকৃতির গুন্ডা বাহিনীর লোকেরা ছিল, দুষ্টু যুবকদেরকে ইট পাথর হাতে করে সেই তায়েফবাসী দাঁড় করিয়ে দিল এবং যেই পথ দিয়ে আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে তায়েফের বাজারের রাস্তা
রাস্তায় বের হয়ে আসছিলেন সেই পথে দাঁড় করিয়ে রেখেছিলেন। কিন্তু বেরাদরে মিল্লাতে ইসলামিয়া কি বলবো, যখনই আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের বাজারের রাস্তায় বের হয়ে এসেছিলেন, তখনই সেই দুষ্টু প্রকৃতির দুষ্টু দুরাচার হিংসুক জাতি বেরহম বেয়াদব পশুত্ব স্বভাব সম্পূর্ণ লোকেরা আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইট পাথরের বাড়ি বর্ষণ করতে লাগলো, ইট পাথর দিয়ে আক্রমণ করতে লাগলো, ইট পাথর দিয়ে বাড়ি বর্ষণ করতে লাগলো। আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি বদন, নূরের কোমল নাজুক বদন পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল, পাথরের আঘাতে রক্ত লেগে লালে লাল হয়ে গেল। আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই অপব্যবহার সবাই দেখলো। দুনিয়া আসমান দেখে শিহরে উঠলো, জমিন অস্ত্র ঝরালো। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতা জগৎ সেই তায়েফবাসীকে অভিশাপ করতে বাধ্য হলো এবং সমস্ত হুরেরা আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই অপব্যবহার দেখে আহ আহ করে উঠলো এবং সমস্ত সৃষ্টি সাম্রাজ্য তায়েফবাসীর এই মন্দতম ব্যবহার দেখে সবাই ছি ছি করে উঠলো। এদিকে সিদরার পক্ষে জিবরিল আমিন বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, মাবুদ গো, এ কি আর সহ্য করা যায়, এ কি আর দেখা যায়, এ কি আর দেখা যায়। মাবুদ গো, আপনি আমাকে ইজাজত প্রদান করুন, আপনি আমাকে আদেশ প্রদান করুন, আমি এক্ষুনি গিয়ে আমি দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অপব্যবহারের ফল চাখিয়ে দিচ্ছি। এখনই আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্যায় ব্যবহারের ফল চাখিয়ে দিচ্ছি। আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অত্যাচারের ফল তাদেরকে চাখিয়ে দিচ্ছি, তাদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছি। ইয়া রাব্বুল আলামিন, শুধু আপনার আদেশের প্রয়োজন রয়েছে। তখন আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হে জিবরিল আমিন, শোনো, তুমি আগে আমার হাবিবকে রাজি করো। তুমি যদি আমার হাবিবকে রাজি করে দাও তাহলে তুমি তোমার ইচ্ছাতে তুমি যা করবা তাই করতে পারো। এই আদেশ পেতে না পেতে সেই সিদরার পক্ষী জিবরিল আমিন আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদ্যুৎ বেগে ছুটে গেলেন এবং আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী আপনাকে অসহ্য ব্যথা দিয়েছে, তায়েফবাসী আপনাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, তায়েফবাসী আপনাকে পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করে দিয়েছে, তায়েফবাসী আপনার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার আদেশের প্রয়োজন রয়েছে। আমি এক্ষুনি গিয়ে আমি এই তায়েফবাসীকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছি, আপনার সঙ্গে অপব্যবহারের ফল চাকিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে অন্যায় ব্যবহারের ফল চাকিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে অত্যাচার করার ফল চাকিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার আদেশের প্রয়োজন রয়েছে। তখন আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলকামী নেতা দুনিয়ার সংবাদদাতা হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জিবরিল আমিন, হে জিবরিল আমিন, শোনো শোনো, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি। এরা যদি আমাকে রাসূল বলে চিনতে পারতো, এরা যদি আমাকে রাসূল বলে জানতো, তাহলে এভাবে আমার সঙ্গে অন্যায় ব্যবহার করতো না, এরা আমার সঙ্গে অত্যাচার করতো না। যদি এরা আমাকে রাসূল বলে জানতো তাহলে এরা আমার সঙ্গে অপব্যবহার করতো না এবং অত্যাচার করতো না, অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করতো না। হে জিবরিল আমিন, শোনো শোনো, পক্ষান্তরে এদেরই বংশে এদেরই খানদানে এমন এমন সন্তান জন্মলাভ করবে, এমন এমন সন্তান জন্মভূমিষ্ঠ হবে যারা আমার ইসলামকে কবুল করবে, যারা আমার ইসলামের সুশীতল ছায়াতলে আসবে এবং ইসলামের বাণীকে আঁকড়ে ধরবে এবং ইসলামের পতাকে উত্তোলন করবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামকে বুলন্দ বালা করবে। কিন্তু বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আসুন দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল আমিন, শোনো শোনো, এদের জন্য আমাদের বদ প্রার্থনা করা উচিত হবে না। দেখুন বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত কিছু হওয়ার পরেও আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সহ্যের আশ্রয় পরিহার করলেন না, সবরের পথ থেকে দূরে চললেন না, বরং পক্ষান্তরে আমার দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই তাইফবাসীর জন্য মঙ্গল কামনা করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা ইহদি কওমানা ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে বিশ্ববিধাতা রব্বে কাদির, তুমি আমার এই অবুঝ সম্প্রদায়কে হেদায়েত প্রদান করো, কারণ এরা এ ব্যাপারে মোটেও জানে না, এরা এ ব্যাপারে মোটেও জানে না, এরা এ ব্যাপারে মোটেও বুঝে না। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, তাই ইসলামী কবি কি বলছেন দেখুন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। তোমাকে বলি नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে, তায়েফের কাফেররা চিনল না এ আলো, তায়েফের কাফেররা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু বিলিয়ে দিল, পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হীরার গুহায় তুমি করিতে গো ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হীরার গুহায় তুমি করিতে গো ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবারি বল তোমারে তরে, ভাঙলো সবারি বল তোমারে তরে, আসিল কোরআনের ছায়ার তলে, উসমান আলী ওমর আবু বকর, উসমান আলী ওমর আবু বকর ইসলামী ঝান্ডা নিল তুলে। আল আমিন তুমি ছেলে যে সদা, আল আমিন তুমি ছেলে যে সদা, সকল মানবের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আমি আগেই বলেছিলাম যে দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে পক্ষান্তরে এই তাইফবাসীরা, এই তাইফবাসীদের
মধ্যে এমন এমন সন্তান জন্ম লাভ করবে, এমন এমন সন্তান জন্মভূমিষ্ঠ হবে যারা আমার ইসলামকে কবুল করবে এবং আমার ইসলামের সুশীতল ছায়াতলে এসে আমার ইসলামকে আঁকড়ে ধরে থাকবে। এবং প্রত্যেক তায়েফবাসীর প্রত্যেক পরিবারে এক একজন করে ইসলামের মুজাহিদ জন্ম লাভ করবে। তাই হয়েছিল বিরাদরে মিল্লাতে ইসলামিয়া। পরবর্তীতে সেই অত্যাচারী তায়েফবাসীর পরিবারে এক একজন করে মুজাহিদ জন্ম লাভ করেছিলেন এবং ইসলাম কবুল করেছিলেন। ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিলেন বিরাদরে মিল্লাতে ইসলামিয়া। তাই তো কোরআন ঘোষণা করছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, দেখুন আমার দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি প্রকার ধৈর্যের পরিচয় দিলেন এবং উচ্চতা মানের আখলাক দেখিয়ে গেলেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। হে আমার উম্মতেরা, শোনো শোনো, যখন তোমরা ইসলাম প্রচার করতে যাবে, যখন তোমরা তৌহিদবাদী চালাতে যাবে, যখন তোমরা শরীয়তের আদেশ ও আহকামকে প্রচার করতে যাবে, ওই অবস্থায় পড়ে তোমাদের প্রতি অনেক রকম অত্যাচার হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে, কিন্তু ওই অবস্থায় পড়েও তোমাদেরকে ইসলাম প্রচার করতে হবে এবং ইসলামের রশি ধরে তোমাদেরকে অটল হয়ে থাকতে হবে। মুসিবত পড়লে সবর করতে হবে, মুসিবত পড়লে সবর করতে হবে। অধৈর্য হলে হবে না, ধৈর্যের আশ্রয় পরিহার করলে হবে না, বরং ইসলামের রশি ধরে পাহাড়ের মতো আমাদেরকে অটল হয়ে থাকতে হবে। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আসুন আমার দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা ও ধৈর্য ধারণের সম্পর্কে একটি শিক্ষামূলক ঘটনা শোনাই। যেই ঘটনাতে আমার দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্ত দ্বারা বিছানা পরিষ্কার করেছিলেন, নিজ হস্ত দ্বারা বিছানা সাফ করেছিলেন। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, তো আসুন আমার দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা ও ধৈর্য ধারণ সম্পর্কে মাওলানা রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন যে একদিন আমার দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কয়েকজন বিধর্মী মেহমান হিসাবে এসেছিলেন। তখন আমার দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এক একজন করে মেহমানকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাও এবং তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এবং যেভাবে মেহমান নওয়াজি করায় সেভাবে মেহমান নওয়াজি করাও। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আমার দয়ার নবী মুস্তাফা, মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী সমস্ত সাহাবায়ে কেরামগণ এক একজন করে মেহমানকে নিজ নিজ বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং তাদেরকে যেভাবে মেহমান নওয়াজি করায় সেভাবে মেহমান নওয়াজি করিয়েছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত নবী জীবনী তরুণ বক্তা হযরতুল আল্লামা আজমির হোসেন সাহেব, জীবনী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আজমির হোসেন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, যেহেতু মৌলানা আজমির সাহেব উপস্থিত হয়ে গেছেন, তো আমার বক্তব্যকে আর আমি প্রলম্বিত করব না। আমি একটি গজল পড়ে আমি এখান থেকেই আমি সমাপ্ত করছি। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। হ্যালো মাইকম্যান, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি স্টেজে দেখা করুন। মাইকম্যান, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি স্টেজে দেখা করুন। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। सबाई मिले पढ़ुन या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমিনা মায়ের কোলে তুমি, তুমি যে কাননওয়ালা। আমিনা মায়ের কোলে তুমি, তুমি যে কাননওয়ালা। তোমার নাতের মতুমে তুমি যে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह। बोलो सब या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমার সায়ন তে নবী, আমার নয়ন তে নবী, আমার সায়ন তে নবী, আমার নয়ন তে নবী, আমার জীবন তে নবী, আমার মার নেওয়া নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह। बोलो सब या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। কখনো দেখিনি তোমায় নবী কানে শুনেছি, কখনো দেখিনি তোমায় নবী কানে শুনেছি। শুনে নবী তোমার প্রেমে আমি পাগল হয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या रसूल अल्लाह या हबीब अल्लाह। सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू।